গুজরাটের ডুমাস সৈকত সুরাট শহর থেকে প্রায় 21 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আরব সাগরের তীরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই সৈকতে তার কালো বালির জন্য বিখ্যাত, যা উচ্চমাত্রায় লৌহ উপাদানের কারণে এমন রং ধারণ করে। তবে স্থানীয় লোককথা অনুযায়ী অতীতে এটি শ্মশানভূমি হিসেবে ব্যবহার হতো এবং মৃতদেহদের ছাই বালি সঙ্গে মিশে কালো রং ধারণ করেছে। ডুমাস সৈকতে ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে বিবেচিত করা হয়। স্থানীয়দের মতে অতীতে এটি শ্মশানভূমি ছিল এবং মৃতদেহের আত্মা এখনও ওখানে ঘোরাফেরা করে। রাতের বেলা সৈকত অদ্ভুত শব্দ, ফিসফিসানি এবং অদৃশ্য ছায়া দেখার অভিজ্ঞতা অনেকেই বর্ণনা করেছে। তবে এই ঘটনাগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে বাতাসের শব্দ বা বালির গঠনকে দায়ী করা হয়। ডুমাস সমুদ্র সৈকতের সঙ্গে জড়িত বহু ভৌতিক কাহিনী ও লোককথা রয়েছে, যা এটি ভারতের অন্যতম রহস্যময়ী এবং আতঙ্কজনক সৈকতে পরিণত করেছে। অনেক পর্যটক জানিয়েছেন রাতে সৈকত হাঁটার সময় তারা অদৃশ্য কণ্ঠস্বর শুনেছেন। কেউ যেন পেছন থেকে বলে উঠেছে, ফিরে যাও, কিন্তু আশেপাশে কেউ ছিল না। এই ফিসফিসানি বাতাসে ভেসে আসে এবং কখনো কখনো তা খুব স্পষ্ট হয়। অনেকেও বিশ্বাস করেন মৃত আত্মারা যেন লোকজনকে সতর্ক করে দেয়, যেন তারা জায়গাটি ছেড়ে যায়। রাতে সৈকতে হাঁটার সময় অনেকেই দেখেছেন পেছনে অদ্ভুত সব পদচিহ্ন তৈরি হচ্ছে, অথচ সেই পথে কেউ ছিল না। কেউ কেউ বলেন এগুলো মৃত আত্মার চলাচলের চিহ্ন। এই ঘটনা অনেক সময় পর্যটকদের আতঙ্কিত করে তোলে এবং তারা অর্ধেক পথ থেকেই ফিরে যায়। কথিত আছে কিছু মানুষ রাতে সৈকতে গিয়ে আর ফিরে আসেনি। স্থানীয়রা বলে সৈকতের এক বিশেষ অংশে গেলে এক অদৃশ্য শক্তি মানুষকে টেনে নিয়ে যায়, যদিও এই দাবি কোনো সরকারি নথি নেই। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি মৃত আত্মাদের কাজ। ডুমাস সৈকতের কালো বালির ইতিহাস ঘিরে রয়েছে অনেক রহস্য। আগে এখানে মৃতদেহ দাহ করা হতো এবং বিশ্বাস করা হতো অনেক আত্মা আজও মুক্ত হতে পারেনি। তাদের অতৃপ্ত আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়, বিশেষ করে অমাবস্যার রাতে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সৈকতের এক কোণে সাদা পোশাক পরা এক মহিলার ছায়া মতো দাঁড়িয়ে থাকতে দেখেছে, যিনি হঠাৎ হাওয়ার সঙ্গে মিলিয়ে যান। এই মহিলার নাম কালো বালির পেত নামে প্রচলিত হয়েছে স্থানীয়দের মধ্যে। ডুমাস সৈকতের এই সমস্ত কাহিনী, স্থানীয় লোককথা, প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা ও রহস্যময় পরিবেশ মিলে এক গা ছমছমে পরিবেশ তৈরি করে, যা সাহসী পর্যটকদের জন্য এক ভিন্ন রোমাঞ্চকর। মুম্বাই থেকে 4 বন্ধু রুদ্র, অভি, তৃষা আর নেহা গুজরাট ভ্রমণে আসে। স্থানীয় একজন রিস্কাওয়ালার মুখে প্রথমে শুনল ডুমাস সৈকতের রহস্য ইতিহাস। রিস্কাওয়ালা বলল, বাবু, দিন থাকতে ফিরে আসবেন। রাতে ডুমাস সৈকত জেগে থাকে মৃত্যু আত্মারা। বন্ধু হেসে উড়িয়ে দেয়। ঠিক হয় সূর্যাস্তের পর রাত পর্যন্ত সৈকত কাটিয়ে আসবে অ্যাডভেঞ্চারের জন্য। সন্ধ্যা গড়িয়ে রাত, কালো বালিতে পা রাখে হাঁটছে ওরা 4 জন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ অভি থেমে যায়। তোমরা কেউ বললে কিছু? রুদ্র জিজ্ঞাসা করে। না তো, কেন? কিছু একটা ফিসফিস করে বলা শব্দ পেলাম। ফিরে যাও, এদিক থেকেই আসছিল। তৃষা হেসে বলল, ভয় লাগছে বুঝি? কিন্তু হঠাৎ বাতাস নিঃশব্দ হয়ে যায়, যেন কেউ নিঃশ্বাস টেনে নিচ্ছে। চারপাশে শব্দ, মোবাইলে নেটওয়ার্ক চলে যায়। রুদ্র নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখে তাদের পেছনে একজোড়া অতিরিক্ত পদচিহ্ন। 4 জনের কিন্তু ছাপ 5 জনের। একটু এগিয়ে যেতে না যেতেই সে ছাপগুলো সমানও দেখা যায়, যেন কেউ তাদের আগে আগে হেঁটে যায়, অথচ সামনে কেউ নেই। নেয়া বলে, চল এবার সত্যি ফিরে যাই। তৃষা বলল, কিছুই না, হয়তো কুকুরের ছাপ। ঠিক তখন দূর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, তোমরা ফিরে যাও, এখানে কেউ ফিরে আসে না। হঠাৎ তৃষা কাঁপতে কাঁপতে বলল, আমার পাটা বালিতে আটকে যাচ্ছে, কেউ যেন পিছন থেকে টানছে। অভি তাকিয়ে দেখে তৃষার পা যেন বালির মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। রুদ্র তড়িঘড়ি করে টান দেয়। একসাথে 3 জনে টেনে তোলে তৃষাকে। ওই মুহূর্তে যেন কালো বালির মধ্যে একটা ছায়া উঠে আসে, মাথাহীন, হাত দুটো লম্বা, চোখ দুটো জ্বলজ্বল করছে, তারপর অদৃশ্য। 4 জন দৌড়ে সৈকত ছাড়ে, একেবারে জন্য পিছনে তাকায় না। পরদিন সকালে স্থানীয় পুলিশ আসে। খবর ছাড়াই রাতে ডুমাস সৈকতে 4 জন পর্যটক প্রবেশ করেছিল, কিন্তু একমাত্র রুদ্রই ফিরেছে। তৃষা, অভি ও নেহার খোঁজ নেই। রুদ্র শুধু একটাই কথা বলেছিল, ঘুমের ঘোরে তারা ফিরতে চেয়েছিল, কিন্তু সেই ডাক দিয়েছিল, সেই ডাকে ফিরতে দেয় না। সেই সৈকতের এক কোণায় তখনও দেখা যায় 3টি অদ্ভুত পদচিহ্ন, যা আসার পথ ছিল, ফেরার পথ নয়। ডুমাস আজও দিনের বেলা
প্রাণবন্ত, আর রাতের বেলায় মৃত্যু নীরব। তবে আপনি যদি কখনো যান, কান খোলা রাখবেন, কারণ সেখানে এখনো ফিসফিস করে বলে ফিরে যাও। তার কথা অমান্য করলেই আর সৈকত থেকে ফিরে আসতে পারবে না। তো বন্ধুরা, ঘটনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে।